প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদুল বলে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের 13 রতন বাজার এলাকায় আমরা অবস্থান করছি এবং আপনারা যেমনটি আপনাদেরকে আগের আপডেটও আমরা বলেছিলাম যে সিলেটের যে বন্যা পরিস্থিতি ক্রমেই কিন্তু ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করছে এবং সুরমা নদীর যে পানি বিপদসীমার উপরে অতিক্রম করছে। এর ফলে কিন্তু সিলেটের এরকম বাজারে যারা ব্যবসা করেন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছেন এবং ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠান যাদের রয়েছে, তারা কিন্তু খুবই অসহায় হয়ে পড়েছেন এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু অনেকটাই স্থবিরতা বিরাজ করছে। বিশেষ করে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দোকান, যারা মুদি দোকান নামে পরিচিত বা ছোটো ছোটো দোকান রয়েছে, তাদের কিন্তু একেবারেই কিন্তু দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। বিশেষ করে তাদের বেচাকেনা একেবারেই বন্ধ হয়ে গেছে। আমরা এরকমই একটি দোকানের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনাদের বেচাকেনা কেমন চলছে? তার পানির মধ্যেও আছেন ব্যবসা নিয়ে দেখছি আমরা। বেচাকেনা খুব একটা ভালো নেই ভাই, এরকম বন্যার তো পানির মধ্যে আমরা ডুবে আছি। সব জিনিসপত্রের দাম না বাড়াতে পারছি, না মাল নিয়ে আসতে পারতেছি। সব জিনিসপত্রের দাম বাড়াইল ভাই, কী বেচবো আর কী করবো, কীভাবে খাবো, কীভাবে থাকবো, এই দেখেন আমাদের পরিস্থিতি। আর কি বলবো, আপনারা নিজের চোখে দেখে নেন। আগে তো বিক্রি করতে পারতাম 4 থেকে 5 হাজার টাকার মতন, এখন 1 হাজার টাকাও বেচা কেনা করা অসম্ভব হয়ে যায়। কারণ বন্যার এরকম চাত্রিয়ে খেয়ে আসবে ভাই আমার দোকানে পান, কিল্লি খাবার, সিগারেট খাবার জন্য কেউ আসতে পারবে না। তাই কেউ যারা যারা শুকনার মধ্যে দোকানপাট খুলে বসে রয়েছে, ওরা ওখান থেকেও বাজার টাজার এইগুলো কিনে নেয়। আর আমরা এরকম পরিস্থিতির মাঝে বসে আছি। আপনাদের যেমনটি বলছিলাম যে নগরের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি ক্রমেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং এটি চরম আকার ধারণ করছে। নগরের যে বেশ কয়েকটি এলাকার সড়ক ডুবে গেছে, বাসাবাড়িতে পানি উঠেছে এবং সরকারি অফিস থেকে নিয়ে প্রায় সব কিছুই কিন্তু এই বন্যায় ওলটপালট হয়ে যাচ্ছে এবং সুরমা নদীর পানি কিন্তু ক্রমেই কিন্তু বিপদসীমার উপরে বইছে। এতে কিন্তু সিলেট নগরের যে জলাবদ্ধতা চারিয়ে বন্যার আকার ধারণ করেছে, সেটিতে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর মধ্যে কিন্তু যারা কুদে দোকান কিংবা মুদি দোকানদার আছেন, ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তারা ব্যবসা করছিলেন, তারা কিন্তু একেবারেই কিন্তু অসহায় হয়ে পড়েছেন। তাদের এরকমই আরেকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনার দোকান দেখছি আমরা, পানির মধ্যেও আপনি দোকান পরিচালনা করছেন। আপনার কীরকম ব্যবসা হচ্ছে, কী কী সমস্যা ভোগান্তিতে পড়তে হচ্ছে? সমস্যা আমাদের পানির সমস্যা, তারপরে খানাপিনার সমস্যা, টয়লেটের সমস্যা, সম্পূর্ণ সমস্যা আছে। তার কারণে এই সমস্যা পানির, বাসার দিকে পানি, চতুর্দিকে পানি, খাওয়ার পানির সমস্যাটা বেশি। ব্যবসার পানির কারণে খাওয়া হতে যাচ্ছে না। বন্যার আগে তো অনেক পয়সা কেনা হচ্ছে, এখন মনে করেন 1000-1200 বিক্রি এইরকম। পরিবার তো চলতে পারছে না এই সমস্যা। জি না, কোনো সহায়তা পাই নাই, এখনো পাই নাই। এই মাত্র আপনারাই আইছে কালকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আরেকটি রেস্টুরেন্টে আমরা আছি। এই রেস্টুরেন্ট কিন্তু পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে গেছে। তারপরেও কিন্তু এই রেস্টুরেন্টের ব্যবসা পরিচালনা করছেন এখানকার যে দোকানি রয়েছেন তিনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে 13 রতন বাজারে আছি। এটা সিলেট সিটি কর্পোরেশনের একটি অন্তর্ভুক্ত একটি এলাকা এবং এখানে বেশিরভাগই বস্তি এলাকা এবং নিম্ন আয়ের মানুষজন কিন্তু এই এলাকায় বসবাস করেন এবং এখানকার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু সব ধরনের স্থবিরতা বিরাজ করছে। একটু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে আমরা দেখছি, তারপরেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন কিভাবে? অনেক কলোনিতে পানি উঠে গেছে, তারা ভাগশাক করতে পারতেছে না। ও কারণে আমরা কষ্ট করি হইলো তারা পরোটা বানায় দেওয়া লাগতেছে। তারা তো সোলা টোলা সব পানির তলে চলে গেছে। আজ 2 দিন 3 দিন ধরে অবস্থার। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে যারা মুদি দোকানদার রয়েছেন এবং ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করছিলেন, তারা কিন্তু একেবারেই অসহায় হয়ে পড়েছিলেন। বন্যার আগে কিন্তু তারা প্রায় অনেকেই ভালো ব্যবসা প্রতিষ্ঠান চলছিল এবং গত করোনার আগের যে ব্যবসা প্রতিষ্ঠানের স্থবিরতা ছিল, তা কাটিয়ে ওঠার কিন্তু একটি সম্ভাবনা ছিল ব্যবসায়ীদের। কিন্তু এখানকার এই বন্যা পরিস্থিতির কারণে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছিলেন। তো এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকার 13 রতন বাজার থেকে সর্বশেষ।